রহমানির রহিম। লক্ষ্য করেন আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওদেরকে বন্দী করে দিচ্ছি। আবু তুমিও লক্ষ্য করো, তোমার জিনগুলোকে সব আমরা লক্ষ্য করো, আমি বন্দী করে দিচ্ছি। একটা বোতলের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখো আর তোমার মায়ের হাতের ভিতরে একটা বোতল ঢুকাই দেওয়া হয়েছে, এই বোতল থেকে তোমার পুরো তোমার মায়ের শরীর থেকে এগুলোকে বন্দী করে নিয়ে আসতেছি। ইয়া আল্লাহ, আপনার পাকড়ার শক্তিতে কনিষ্ঠ আঙুলের ভিতর দিয়ে বোতলের ভিতরে ঢুকানো হবে এদের সবাইকে। বের হয়ে যাও আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, সবগুলো বন্দী হয়ে যাও। বন্দি হয়ে দেখতে পাচ্ছেন, বন্দি হচ্ছে দেখতে পাচ্ছেন, সবগুলো বোতলের ভিতরে ঢুকতেছে। ঢুকতেছে কয়জন ঢুকছে দেখা যায় না। কোন জায়গায় দাঁড়িয়ে আছে? নিজের স্থানে দাঁড়িয়ে আছে। ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তি ওদেরকে যদি আমি বেঁধে ফেলতে পারি। আমি জানি এগুলো জিন্নাত, ওদের উদ্ধারণ করে আসছে, পরিচিত মানুষের উদ্ধারণ করে আসছে জিন্নাত গুলো, তাই ওদেরকে বেঁধে ফেলা। ইয়া আল্লাহ, আপনি কবুল করে নেন। আমি দেখেন এবার মানা পড়ছে ইনশাআল্লাহ। বসে এবার বাধা বলছে, তাই তো? হাত পাগুলো দেখেন, লাল সুতা বা কালো সুতা বা দড়ি দিয়ে বাধা বলছে, দেখেন। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমরা আটকে দিয়েছি, যতক্ষণ ওদেরকে যেতে দেবো না ততক্ষণ ওরা যেতে পারবে না। আর রুকায়া, তুমি তাহলে দেখতে পাচ্ছ একজন কালো ছায়া, তাই তো? একজন কালো ছায়া, পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা। আচ্ছা, কালো ছায়া মহিলা মানুষ দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা ভাইয়া, তুমি কি দেখতে পাচ্ছ? আমার তো ক্লিয়ার দেখা যাচ্ছে, কিছু নাই। কিছু নাই না। তুমি কি কি দেখতে পাচ্ছ? এমনি মানে ব্ল্যাঙ্ক, খালি খালি দেখতে পাচ্ছ? কোনো জায়গা, পরিচিত অপরিচিত জায়গা? না, কিছু দেখতে পাচ্ছ না। না। পরিচিত বা অপরিচিত জায়গায় কোনো কিছু দেখতে পাচ্ছ না, কিন্তু সাদা মাঠ দেখা যাচ্ছে? না। কালো দেখা যাচ্ছে না সাদা? কোনো কিছুই না, এমনি মানে চোখ বন্ধ করলে যেটা আর কি নরমালি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন আপনারা মা এবং মেয়ে দুজনে দেখতে পাচ্ছেন, তাই তো? মা মেয়ে দুজন দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনি তাহলে দুজন পুরুষ মহিলা মনে দেখতেছেন, আর রুকায়া তুমিও মহিলা মনে দেখতেছো, তাই তো? আচ্ছা, এই মহিলা কি পরিচিত না অপরিচিত? পরিচিত। পরিচিত। রুকায়া, তুমি প্রশ্ন করো, তোমরা আমার বাড়ির পিছনে কেন, আমাদের বাড়িতে কেন আসছো, আমাদের কাছে কেন আসছো? প্রশ্ন করো। আমাদের বাড়ির পিছনে কেন আসছো? কি বলতেছে? এই তোমরা এই পরিবারের উপর কজন আসছো? দ্রুত বলো। এই পরিবারটা সবাইকে ধ্বংস করে দিচ্ছ তোমরা, এবং কি পরিবারটাকে সবাইকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে ধ্বংস করে দিচ্ছ। এগুলোর কারণেই না তার আয় বরকত, ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এবং কি পারিবারিকভাবে সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে কলহ সৃষ্টি হবে, এবং কি শরীরের ভিতরে একক সময় কখনো রোগ সৃষ্টি হবে, দুর্বল লাগবে, অশান্তি লাগবে, সময় দুর্বল লাগবে, অশান্তি লাগবে, একটা সময় একটা শরীরের ভিতরে ব্ল্যাক ম্যাজিক কুফরি এগুলোর কারণে শরীরের ভিতরে মাথা বার হবে, দুর্বল লাগবে, অশান্তি লাগবে, এবং কি বুকটা ধরপড় করবে, হাতের ভিতরে ব্যথা হবে, কোমরের ভিতরে ব্যথা হবে, মাথার ভিতরে ব্যথা হবে, দুর্বল লাগবে, এবং কি চোখ দিয়ে ঝাপসা ঝাপসা লাগবেন, এবং কি অতিরিক্ত রাগ, মাথার গরম হবে, এবং কি স্বপ্নের মাধ্যমে মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখবেন, এবং কি খাওয়ার রুচি ঠিক মতো থাকবে না। যদিও খান, অতিরিক্ত করে খিদে লাগতে পারে, বা যদিও খিদা ভাত খাইতে যান, ভাত খাইতে গেলে পেট ফুলে যেতে পারে, এরকম সমস্যা। তো এরকম কোনো সমস্যা হয় আপনাদের? আমার হয়। আপনার হচ্ছে? আচ্ছা রুকায়া, তোমার কোনো এরকম সমস্যা হয়? মাথা ব্যথা, দুর্বল লাগা, অশান্তি লাগা? মাথা ব্যথা হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে চেক দিয়ে দেখিয়েছি, আপনারা জিন বা জাদুতে আক্রান্ত, আপনারা চালান জিনেতে আক্রান্ত আমরা পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে ধরে নিয়ে এসেছি বর্তমান, এবং এরা টোটালি কতগুলো জিন আছে সবগুলোকে আমরা ধরে নিয়ে আসবো। এখন বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিচিত রূপ ধারণ করে আসে, ঠিক আছে? পরিচিত মানুষের রূপ ধারণ করে আসে, এদের রূপগুলোকে আমরা পরিবর্তন করাবো। আল্লাহ। আচ্ছা, আমার একটা সমস্যা আছে। ওগুলো কি কি দেখো, ওগুলো আমরা ধ্বংস করে দেবো, টেনশন কিছু নেই। আচ্ছা তাহলে তুমি রুকায়া কয়জনকে দেখতে পাচ্ছ? একজনকে না আর কেউ আছে? ভালো করে দেখো তো, আর কেউ আছে নাকি? একজনেই। আল্লাহ তুমি করো, ইয়া আল্লাহ,
আমার সাথে বলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার আপনার পাক কালামের পাক কালামের শক্তিতে শক্তিতে আমার পিছনে আমার পিছনে বা আমার পরিবারের পিছনে আমার পরিবারের পিছনে যতগুলো জিন্নাত আছে যতগুলো জিন্নাত আছে আমাকে আমাকে দেখানোর তৌফিক দান করেন। দেখানোর তৌফিক দান আমিন। আমিন। দেখেন এবার স্পষ্ট করে দেখেন, স্পষ্ট করে দেখতে পাবেন আরো কতগুলো আছে আপনার বাড়ি। আর কজন দেখা যায়? আর কাউরে দেখা যায়? না দেখা যাচ্ছে না? না ওই একজন আছে তাই তো? হ্যাঁ। একজনে দেখতে পাচ্ছ তাহলে। আচ্ছা আপনি দেখেন তো বাবা, আপনি কয়জনকে দেখতেছেন? আর কেউ বাসি আছে নাকি ওরকমই? নাজনীন আবার আপনি বলেন, আপনি কয়জন দেখতে পাচ্ছেন? আর দুইজন দুইজনে দেখতে পাচ্ছেন। লক্ষ্য করেন আল্লাহর কুরআনের আয়াতের শক্তি আর যতগুলো আছে সবগুলোকে আমি ধরে আনতেছি। একটা কালো হাত দেখো, শুধু সকলে যারা দেখতে পাচ্ছ সকলে দেখো, একটা কালো হাত ঢুকে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছেন? আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই কালো হাত দিয়ে যতগুলো জিন্নাত আছে ইনার পরিবারের উপরে বা ইনার উপরে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন। দেখো তো দুজনে আর কয়জন আসছে? আর দেখা যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন না, দুজনকে দেখতে পাচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে। তুমি আর কাউকে দেখতে পাচ্ছ? রুকাইয়া তুমি আর কাউকে দেখতে পাচ্ছ? না। আচ্ছা এটা কি লাগে তোমার? কোনটা? যেটা দেখতে পাচ্ছ, পরিচিত না অপরিচিত? পরিচিত। পরিচিত। কি লাগে? না হুম? বড় না। আচ্ছা 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 ঠিক আছে, যাই হোক। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ইনার রূপ ধারণ করে আসে, রূপটা পরিবর্তন হয়ে যাবে, দেখতে পাবা। পুরুষ মানুষ না মহিলা মানুষ আমাকে জানাবা, ঠিক আছে? তোমার আমি বর্তমানে দেখতে পাচ্ছি চোখগুলো খুলে ফেলতে মন চাচ্ছে বা চোখগুলোকে জানি টানে তুলতেছে এরকম অনুভব হচ্ছে এবং চোখগুলো খুবই কাঁপাকাঁপি করতেছে। তোমার কি চোখগুলো খুলে আসতেছে এরকম বোঝা যায়? হুম হুম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আমরা কনফার্ম হলাম যে আপনি জিন বা জাদুতে পরিপূর্ণভাবে আক্রান্ত। দেখো তো চেহারা পরিবর্তন হয়েছে, দেখো তো কিরকম দেখতে। কিরকম দেখতে হয়ে গেছে দেখো তো? একদম নরমাল। নর্মাল? কিরকম দেখতে? মহিলা মানুষ না পুরুষ মানুষ? মহিলা। কালো নাকি সাদা? ভালো আছে। কালো পোশাক? হ্যাঁ কালো হয়ে গেছে একদম। হ্যাঁ। ওকে প্রশ্ন করা, আমার পিছনে কতজন আছো তোমরা? এই আমার পিছনে কতজন আছে তোমরা? কতজন বলে? বলে না। বলে না? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা এই রোগীটার পুরো পরিবারকে আমরা চেক আপ দিয়েছি, রোগীর পুরো পরিবারে আক্রান্ত। বর্তমানে দেখতেছি যে ইনার মা এবং কি মেয়ে, মা মেয়ে দুজনেই দেখতে পাচ্ছে ওনার পরিবারের উপরে কি কি সমস্যা আছে না আছে। সকলে দোয়া করবেন, কুফরি জাদুর না করছে এবং কি তাবিজ কবজ গাড়ি রাখছে, এগুলোকে আমরা এখন ধ্বংস করে দেবো। সকলে দোয়া করবেন এই বোনগুলোর জন্য বা এরা পরিবারের জন্য সকলে সুস্থ হয়ে যায়। তো ইনশাআল্লাহ এখন ওদের প্রশ্ন কর, তোমরা কি আমার পিছন থেকে যাবা কিনা? তোমরা পিছন থেকে যাবা কিনা? কি বলে? কি বলতেছে? কিছু বলে না। আপনি প্রশ্ন করেন তো ওনার, তোমরা আমার পিছনে আসছো কেন? প্রশ্ন করেন তো, ওদের প্রশ্ন করেন কেন আসছে ওনারা? কেন আসছো তোমরা?
ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য আসছো? কদিন আগে আসছো তোমরা? কদিন আগে আসছো? বেশি দিন হয়নি, এই ইদারিং হচ্ছে। জানি কতদিন? 1 মাসের কাছাকাছি। 1 মাস। কয়জন আইছো টোটাল? 2 জন। দুজনে আইছো? আর মেয়েটার পিছনে? মেয়েটার পিছনে একজনই আছে। ছেলেটার পিছনে? ছেলেটার পিছনে ছেলেটার পিছনে কয়জন আছে? একজন। ও ছেলেটার পিছনে একজন আছে। আর ইনার হাজবেন্ডের পিছনে কয়জন টোটালি? মা মেয়ে দুজনেই আছে। মা মেয়ে 2 জন। আর 2 জন আছে তাহলে? মা পারতেছে না, মেয়েকে লাগাই দিছে। আচ্ছা, এই তো বিষয়টা, তাই তো? হুম। তোমরা কোন ধর্মের? ইসলাম। ইসলাম ধর্মের? সবাই মুসলিম? তোমাদেরকে যে তোমরা মুসলিম হয় আর মুসলিম কষ্ট দিচ্ছ কেন? উদ্দেশ্য কি তোমাদের? ক্ষতি করা। কেন ক্ষতিটা করতেছো? কি উদ্দেশ্যটা কি? মানে ওদেরকে নিয়ে ভালো থাকবে, আমাদেরকে যেটা না দেখতে পারে, আচ্ছা আচ্ছা, এই কারণেই উদ্দেশ্যটা এটা আর কি। মানে ওই উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তাই তো? হুম। তখন তো তার চেহারাটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, দেখে তো কিরকম দেখতে হয়। দেখুন তো কিরকম দেখতে হয়েছে। যেরকম আছে ওরকমই আছে। চেহারা পরিবর্তন হয়ে গেলে মানে মেইন চিহ্নিত, যেহেতু আপনারা যেগুলো যে মানুষগুলোকে আপনারা সন্দেহ করে তাদের উদাহরণ করে আসে, তাই তো? আচ্ছা, আপনার ছেলে যতগুলো আছে, যতগুলো আছে না, ও ছেলে যার জিনটাকে ধরে আনছে, লক্ষ্য করেন, দেখেন তো আপনার ছেলে জিনটাকে ধরে নিয়ে আসা হয়েছে। মানে আসতেছে আর কি। আসতেছে না, ধরে আনবে ইনশাআল্লাহ, ওকে বেঁধে রাখাতেছে। আল্লাহু আকবার। কি অবস্থা? আসতে যাচ্ছে না। আসতে চায় না, ওর আমি ঘাড় ধরে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার। দেখেন এবার নিয়ে আসছে ইনশাআল্লাহ। এবার চলে এসে দেখতে পান আসছে। আসছে। এই তোমরা কি পরিবার থেকে সারা জীবনের জন্য এরকম ডিস্টার্ব করা থেকে চলে যাবা কিনা? এই পরিবার থেকে সারা জীবনের জন্য ডিস্টার্ব করা থেকে চলে যাবা কিনা, এটা বলো। কি বলে? এরা যাইতে যাচ্ছে না, সারা জীবন থাকতেই যাচ্ছে, এটা দেখা পাচ্ছি আমি চোখে। সারা জীবন থাকবো তাহলে বলতেছে নাকি? তোমার কি বলে আপু? তোমার কি বলে ও? যাইবো কিনা? ও কি কথা বলছে তুমি শুনতে পাচ্ছ না, এরকম বুঝতে পারছো না? চুপ করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বাধ্য হচ্ছি আমি বন্দি করে দেওয়ার জন্য, কারণ তোমরা অনেক দিক থেকে এই রোগীদেরকে ডিস্টার্ব করতেছো। অনেকদিন থেকে বারবারে চালান মারতেছো, তোমরা এরকম করতেছো কারণে তোমাদেরকে আমি বন্দি করে দিতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে এই রোগীটাকে সুস্থ করতে হবে। আমি জানি যে তোমরা যেতে চাইবে না, যেতে চাইলেও আবার যে কিছুদিন পর আবার ঘুরে আসবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বোতল আছে? দেন। ওয়ালিকাদ সুলাইমান। ছোট বোতল আনেনি তো। কি বলেন? ছোট বোতল আনা হয়নি। আচ্ছা, ওদের জায়গা তাকায় থাকবেন। হ্যাঁ, চোখ খুলবো? আপনি না, আপনার 2 জন চোখ বন্ধ করে থাকেন, ওদের দিকে তাকায় থাকেন, ঠিক আছে? তাহলে তুমি একজনকে দেখতে পাচ্ছ আপু? হ্যাঁ। তোমার ভাইয়ের পিছনে কয়জন আছে দেখো তো? বর্তমানে একজন মহিলা না পুরুষ? এটা মহিলা। ওকে বেঁধে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার আম্মার পিছনে ওকে বেঁধে রাখা হয়েছে, এটা দেখতে পাচ্ছ?
আফসা আফসা দেখা যায়? আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার ভাবে তারা বুঝতে পারছো যে মা মেয়ে দুজনেই দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমরা ওদেরকে এখন বর্তমানে বন্দি করে দিব, বন্দি হয়ে গেলে বলবেন, হ্যাঁ? আপনার বাম হাতের কনিষ্ঠ, ডান হাতের বা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, আঙ্গুল কোনটা কনিষ্ঠ? হুম ডান হাত কনিষ্ঠ আঙ্গুলে দেন, কনিষ্ঠ আঙ্গুল এটা ঢোকান। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করেন আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে ওদেরকে বন্দি করে দিচ্ছি। আবু তুমিও লক্ষ্য করো, তোমার জিনগুলোকে সব আমরা লক্ষ্য করো, আমি বন্দি করে দিচ্ছি। একটা বোতলের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখো তোমার মায়ের হাতের ভিতরে একটা বোতল ঢুকাই দেওয়া হয়েছে, এই বোতল থেকে তোমার পুরো মায়ের, তোমার মায়ের শরীর থেকে এগুলোকে বন্দি করে নিয়ে আসতেছি। ইয়া আল্লাহ, আপনার প্রাকৃতিক শক্তিতে কনিষ্ঠ আঙ্গুলের ভিতর দিয়ে বোতলের ভিতরে ঢুকানো হবে এদের সবাইকে। বের হয়ে যাও আমার আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, সবগুলো বন্দি হয়ে যাও। বন্দি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বন্দি হচ্ছে দেখতে পাচ্ছেন, সবগুলো বোতলের ভিতরে ঢুকতেছে। হুম ঢুকতেছে, কয়জন ঢুকছে দেখা জানা? একজনকে দেখা হচ্ছে, একজন ঢুকছে, আর বাকিগুলো বাকিগুলো দেখা হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বের হয়ে যাও আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে, ঢুকে যাও, দ্রুত ঢুকে যাও। দেখেন সবাইকে আমি বন্ধ করে দিয়েছি ইনশাআল্লাহ, সবগুলো বোতলের ভিতরে ঢুকে গেছে ইনশাআল্লাহ। কি বোঝা যায়? ঢুকছে, ঢুকছে কয়জন? তিনজনকে দেখা হচ্ছে, তিনজন দেখতে পাচ্ছেন। মেয়ের পিছনে যেটা ছিল ওটাও ঢুকছে। ঢুকছে। তুমি কি দেখতে পাচ্ছ আপু? ধোয়ার মতন দেখলাম, হ্যাঁ, বোতলে ঢুকে গেল। বোতলে ঢুকে গেছে দেখতে পাচ্ছ? আচ্ছা, ছেলের পিছনে যেটা ছিল ঢুকছে। আপনার ছেলের পিছনে যেগুলো ছিল ঢুকছে কিনা দেখেন তো, দেখেন দেখি কি অবস্থা। ঢুকছে, ঢুকছে। আর আপনার হাজবেন্ডের পিছনে যেগুলো ছিল, বের হয়ে আসো আল্লাহর কোরআনের আয়াতের শক্তি। আমাদের যেগুলো ওগুলোই ঢুকছে। ওগুলোই তো না? আচ্ছা ঠিক আছে। আপনার সামনের পিছনে যেগুলো ছিল ওগুলো ঢুকে নাই? ঢুকছে? ঢুকছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ হযরতগণ, আমরা বর্তমানে এখন বানকুপি জাদুগুলো কাটাবো। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি ভিডিওটাকে অফ করে দিচ্ছি এবং কি সংক্ষিপ্ত আকারে করতেছি। সকলে দোয়া করবেন এই রোগীর পরিবারটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।